তৃণমূল আইএসএফ সংঘাতে ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। নওশাদের সভা থেকে ফেরার পথে আইএসএফ এর উপর হামলার অভিযোগ ওঠে। তৃণমূল নেতা খায়রুল ইসলামের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেন নওশাদ সিদ্দিকী। পাল্টা তৃণমূল নেতা খায়রুল ইসলামের গ্যারেজে হামলা, পরপর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ভাঙড়ের আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ করেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী গ্রেফতারির দাবি তুলেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী। তৃণমূল এবং আইএসএফ এর সংঘাতের পর এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। না হচ্ছে এখানে আমাদের পার্টির একটা প্রোগ্রাম চলছে, এত লোক সমাগম হয়েছে এত বৃষ্টির পরেও তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা সাহেবের মাথা কাজ করছে না। ভগবানপুর অঞ্চলে এক নেতা আছে তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্বে, খায়রুল ভাইয়ের নেতৃত্বে আমাদের কর্মীরা যখন যাচ্ছিল লাইট নামিয়ে দিয়ে তাদের উপর আক্রমণ চালিয়েছে। যখন লাইট নামিয়েছে আমাকে যখন খবর আসে এটা হিংসা হতে পারে, মাইকে আমি বলছি প্রশাসন এটাকে দেখুক। দুর্ভাগ্য প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের সদর্থক ভূমিকা নেয়নি, আক্রান্ত হয়েছে। বড়বাবু আসছেন, বড়বাবু এসে বললেন এই লাইনটা কেউ নামায়নি। একজনের সাথে ফোনে কথা বলালো, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি 11,000-এর কথা বলছেন না লোকাল লাইনের কথা বলছি? আমি 11,000-এর কথা বলছি। 11,000 কি ইনফোসিসের কি হচ্ছে না হচ্ছে সেই বিষয় নেই, লোকাল লাইন নামিয়েছে। আমরা ছবি দেখালাম মোবাইলে, তারপরে আমাদের উপরে যারা উপরে আক্রমণ হচ্ছে তাদেরকে নিয়ে এসে দেখালাম বড়বাবুকে। বড়বাবুর প্রশ্ন হচ্ছে এমসি করে অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট নিয়ে জমা করো, তাহলে ভ্যাকসিন দেবো। আমি বললাম এই কদিন আগেই গিয়ালে রংপুর চুন টানতে গিয়ে আমাদের কর্মীদের আক্রমণ হলো, প্রাণঘাতী হামলা চালালো, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। হঠাৎ করে নওশাদ সিদ্দিকী এই সভা থেকে উস্কানি দেয় যে তাদের একজন কর্মীকে নাকি খায়রুল মারধর করেছে। এই উস্কানির ফলে ওখান থেকে সামান্য একটু দূরে আমাদের খায়রুলের একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে জেসিবি ছিল, গাড়ি ছিল, সেখানে সেগুলো এই গ্যারেজ ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। নওশাদ সিদ্দিকীর মূল কাজ হলো যে গোটা ভাঙড় জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি তৈরি করা, ক্ষমতা দখলের জন্য পাগল হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। মানুষ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী করছে। যদি কোনো ঘটনা ঘটে তাহলে প্রশাসনকে জানাতে পারত। আসলে প্রশাসনকে বুড়া আঙুল দেখিয়ে যে নোংরা খেলা, এই নোংরা খেলার তীব্র নিন্দা আমরা করছি। আমরা অবিলম্বে নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়িয়ে থেকে যে ঘটনা ঘটিয়েছে, আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব নওশাদ সিদ্দিকী অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আর এবার বাসন্তীর ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে বিজেপির প্রচারের সময় একেবারে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসে। বাসন্তী বাজারে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, আর সেই প্রচারের সময় পুলিশি বাধার অভিযোগ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখছেন সেই ছবি। দেখি মেরাই ফেলে বিজেপির যা দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হওয়ায় যাওয়া যাবে না, এরকমই পুলিশ জানিয়েছিল। আর আচমকা তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে বিজেপির উপর হামলা করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মারে পুলিশের পর্যন্ত মাথা ফেটে যায়, অর্থাৎ আহত হন পুলিশ কর্মীরা। বিজেপির উপর হামলার অভিযোগ, আর এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে কোনো ক্রমে এলাকা ত্যাগ বিজেপি কর্মী সমর্থকদের। কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো আর এখনই বা এলাকার কি পরিস্থিতি আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো এই পরিস্থিতির সূত্রপাত যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আগে থেকেই পূর্ব ঘোষিত এই তাদের এই প্রচার ছিল এবং বিজেপির তরফ থেকে সেই প্রচার করা হচ্ছিল। বেলা 1টা নাগাদ বাসন্তী বাজারে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বিকাশ সর্দার এবং বিজেপি কর্মী সমর্থকেরা যখন প্রচার সারেন, প্রচার সারতে সারতে আবারও তারা যখন বাসন্তী বাজারের পিছন দিকে ফিরে আসেন, অর্থাৎ যেখান থেকে তারা শুরু করেছিলেন, সেই সময় কিন্তু বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে বলা হয় ওইদিকে যাওয়া যাবে না। তখন বিজেপি প্রার্থী জিজ্ঞেস করেন কেন যাওয়া যাবে না, তাদের প্রচার তারা জনসংযোগ তারা করবেনি। তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হয়েছে, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেই কারণে যাওয়া যাবে না।
এই আলোচনা যখন চলছে এবং প্রচারের কাজ তখন বিজেপি কর্মী সমর্থকেরা করবেন, সেই পরিস্থিতিতে আচমকাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু হামলা চালায়, তেমনটাই অভিযোগ। এবং সেই হামলা চলতে থাকা যখনই হামলা হয় তখনই কিন্তু যে যার মতো বিজেপি কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে সেখান থেকে এলাকা ত্যাগ করেন। এবং এই পরিস্থিতিতে কোনো রকমে যে কজন পুলিশ কর্মী ছিলেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হাতে তারা বেধড়ক মারধর খান এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে। এবং যে ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে রাস্তায় ফেলে। এই যে গোটা পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু দেখা পাওয়া যায়নি এবং পুলিশ যে কার্যত প্রায় অসহায় পরিস্থিতিতে পড়ে গিয়েছিল সেটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং যেখানে বাসন্তীতে বারংবার গন্ডগোলের ঘটনা, খুনের ঘটনা বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, সেক্ষেত্রে পুলিশ কেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করলো না সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং পুলিশ যে মার খেলো, বিজেপি কর্মী সমর্থকরা যারা মার খেয়েছেন বা তাদের বাইক ভাঙচুর হয়েছে, পরিস্থিতি এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ হিন্দু। দেখি মেরাই ফেলে। পুলিশকে মারে। বিজেপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় পুলিশের তরফে রুট মার্চ করা হয়, সেই ছবি আপনারা দেখছেন। আর এইখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এলাকায় ব্যবহার করা হলো না? যদি ব্যবহার করা হতো তাহলে এই উত্তপ্ত পরিস্থিতি এড়ানো যেত। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বাসন্তী বিধানসভায় আজকের বিজেপি জিতবে। জনগণের আশীর্বাদ নিতে আমরা জনসংযোগ প্রক্রিয়া করছি। পরিকল্পিতভাবে বাসন্তী থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা রাজা গাজী পরিকল্পিতভাবে আজকে আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আজকে স্তব্ধ করে আমাদের যে সমস্ত বাইক, যে সমস্ত আজকের গাড়িও করেছিল সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে। এখানে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে প্রশাসনিক বন্ধু বিডিও অফিসার যুক্তভাবে আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে এই বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে। বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আমরা যে জনসংযোগ প্রক্রিয়া করছি তা মানুষদের মধ্যে ভয়, ভীতি, আতঙ্কের মাধ্যমে বাসন্তী বিধানসভার মানুষদেরকে আতঙ্কিত করে তুলছে। তৃণমূলের এরকম দুর্দশা আসেনি যে ঝামেলা অশান্তি করে ভোট করতে হয়। বিজেপির প্রার্থী বাজার পরিক্রমা করছিল, যেটা আমরা খবর নিয়ে দেখেছি। প্রথমেই সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুটো একটা ছেলে একজনকে, একটা সাধারণ পাবলিককে মারধর করে, সেইটার ইস্যু করে ওখানে গন্ডগোল ঝামেলা হয়েছে। হওয়ার পরে ওখানে পুলিশের সঙ্গে বচসা হয়েছে, ঘটনা একটা ঘটেছে। পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে, আপাতত এলাকা পিসফুল আছে। যারা এর মধ্যে যুক্ত বা যারা জড়িত বা যারা এই পরিকল্পনা করে মানে রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসকে না হারাতে পেরে একটা অন্য ইস্যু তৈরি করে নির্বাচনের বৈতরণী পার করতে পেরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।